নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছে আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে ১৯ জন। নারী ও শিশুসহ আহত হয়েছে ১৫০ শতাধিকের বেশি। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসা চলছে তাদের। বাচ্চাদেরকে কোন হাসপাতালে এনেছে একটু জানান। আল্লাহ। প্রিয় সন্তানের খোঁজে এক বাবার করুণ আর্তনাদ। এমন শত শত সন্তানের পিতামাতার আর্তনাদে ভারী হয়ে উঠেছে উত্তরার আবহাওয়া। দুপুর 1:06 মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিমান বাহিনীর F-7 BGI মডেলের বিমানটি উত্তরা মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হতো। তবে ক্লাস শেষ হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। তখন সেখানে কোচিং ক্লাস চলছিল। ভেতরে প্রায় 100 থেকে 150 জন শিক্ষার্থী ছিলেন। স্বল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়। সেনাবাহিনী, বিজিবি ও সাধারণ মানুষ এগিয়ে আসে। আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নেওয়া হয়। আহত সকলেরই শরীর আগুনে ঝলসে গেছে। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা। আইএসপিআর জানিয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন। মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। উদ্বিগ্ন অভিভাবকেরা ভিড় করেন স্কুলে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান। বিমানটিতে একজনই পাইলট ছিলেন, তার নাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমানটি একটি ভবনের গেইটে আশ্রে পড়ে। সেটি একাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীর মুখে জানা যায় বিমান বিধ্বস্তের ভয়াবহতা। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিভাবকেরা। হঠাৎ বিকট একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে আমি বাসা থেকে বের হয়ে আসি। ভিতর থেকে ধোঁয়া উঠতেছিল। তখন আমরা বলতে পারতেছিলাম না আসলে ভিতরে কি হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং তারা তৎপরতার কারণে যারা আহত হয়েছে, অগ্নিগত হয়েছে, তাদেরকে অতি সত্ত্বর অতি দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানটা পয়রা ছিল, যদি পয়রা যায় তোকে হ্যাঁ না তাইলে কিন্তু আর এই মানুষগুলি ক্ষতি হয় না। ভোল্টি খাওয়ার হ্যাঁ তাই হ্যাঁ আইতে মাত্র 2 সেকেন্ড লাগছে বা 1.5 সেকেন্ড লাগছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল 4:30টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে 19 জনের লাশ উদ্ধার করেছে। আহতদের বহনের জন্য মেট্রো রেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। প্রতি মেট্রো ট্রেনের কোচ নাম্বার 2 মহিলা কোচের পরের কোচ, এটা আহত যাত্রীদের ভ্রমণ করার জন্য নির্ধারিত আছে। এটি আপনারা জানিয়ে দিলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এর আগে 2023 সালের 13ই মার্চ যশোরে এবং 2024 সালের 9 মে পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। হাসপাতালগুলোতে চলছে শোকের মাতম। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। সবশেষ 19 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে সরকার, আর আহত 150 শতাধিক। সাইদারমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। বিমান দুর্ঘটনায় হতাহতদের নিয়ে আসা হয়
এক এক করে। হতাহতদের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে পরিণত হয় এক হৃদয় বিদারক পরিবেশ, ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। একই দৃশ্য রাজধানীর উত্তরা মেডিকেল সহ সম্মিলিত সামরিক হাসপাতালে। হতাহতদের স্বজনরা খবর পেয়ে ছুটে যান। অনেকের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। সন্তানকে শনাক্ত করতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্বজনদের তাই ছুটে চলা। প্রতি মুহূর্তে সরকারের দায়িত্বশীলরা আলাদা আলাদা হতাহতদের খবর জানাচ্ছিলেন। বার্ন ইউনিটে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। জানান হটলাইন নম্বরের কথা। যাদের হাসপাতালে আনা হয় তাদের বড় সংখ্যাই শিক্ষার্থী। আগুনে পুড়ে গেছে শরীর, যাদের পাঠানো হচ্ছে বার্ন ইউনিটে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর যারা আগ্রহী রক্ত দিতে তাদের আগামীকাল যোগাযোগ করতে বলা হয়েছে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যাচ্ছে না। এই ঘটনায় একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রশিক্ষণ বিমানটি একটা 6 মিনিটে উড্ডয়ন করে একটা 18 মিনিটে দুর্ঘটনায় পড়ে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে এনসিপি তাদের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে। এর আগে খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি পালিত হয়েছে দুপুরে। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগ আর অঙ্গীকার স্মরণ করে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে খাগড়াছড়িতে কর্মসূচি পালন করেছে এনসিপি। বিকালে জেলা শহরের নারকেল বাগান থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ হয়। আহ্বায়ক নাহিদ বলেন, পাহাড়ে যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে ঐক্য এবং সম্প্রীতির কোনো বিকল্প নেই। পাহাড়ের যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে আসলে আপনাদের ঐক্যের কোনো বিকল্প নেই, সম্প্রীতির কোনো বিকল্প নেই। পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বপ্নের কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি আমরা এই সংস্কার প্রক্রিয়াগুলো বাংলাদেশে গঠন করতে না পারি তাহলে যেই জায়গায় মানুষগুলো শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তার চেয়ে অনেক ধাপ বাংলাদেশ পিছিয়ে যাবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চল সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা জুমা। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত খাগড়াছড়ি গড়ার কথা বলেন তিনি। ছিলেন মুখ্য সংগঠক সার্জিস আলম। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ফরমালিটি বাদ দিয়ে সবার চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। মাইলস্টোন কলেজের এখানে যে বিমান দুর্ঘটনা হয়েছে, আমাদের অসংখ্য ভাই বোনকে হয়তো আমরা হারাতে যাচ্ছি। সেখানে যারাই আছেন যেভাবে সম্ভব রক্ত দিয়ে হোক, অন্য যে কোনোভাবে সহায়তা করে হোক, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ স্থানীয় নেতারা। সিরাজুমনি শুভ, নাগরিক। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান, এই তিনটি পদে একযোগে থাকা না থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে মতবিরোধ। এছাড়া সংবিধানের মূলনীতি পরিবর্তনের দায়িত্ব সংসদের হাতে রাখা উচিত বলে মনে করেন রাজনীতি দলের প্রধানরা। তবে সময় মাত্র 10 দিন, যা করার করতে হবে এরই মধ্যে, বলছে ঐকমত্য কমিশন। সানি আহমেদের প্রতিবেদন। বাংলাদেশে আর কোনো ভগবান তৈরি হতে দেওয়া যাবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার 16তম দিনের আলোচ্যসূচি ছিল প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ক্ষমতার বিকেন্দ্রীয়করণ হিসেবে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান, এই 3 পদে একযোগে থাকতে পারবেন না, থাকতে হবে যে কোনো একটিতে। এই প্রস্তাব নিয়ে অবশ্য তৈরি হয়েছে তীব্র মতবিরোধ। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের নিজস্ব বিবেচনায় তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত যে এক ব্যক্তিকে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হিসাবে, সংসদ নেতা হিসাবে রাখবেন কিনা। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য যে প্রস্তাব দিয়েছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পূর্ণভাবে এর সমর্থন করেছি এবং পরিষ্কারভাবে বলেছি
বাংলাদেশে আর কোনো ভগবান তৈরি হতে দেওয়া যাবে না। সংবিধানের 4 মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এগুলো পরিবর্তন করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি করার প্রস্তাব রয়েছে। কিন্তু এগুলোর পরিবর্তনের অধিকার রয়েছে সংসদে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমে, বলছেন বিভিন্ন দলের নেতারা। ওই 4 মূলনীতি যেটা আমাদের মুক্তিযুদ্ধদের মধ্য দিয়ে অর্জন, সেটাকে এক অর্থে নাকচ করে এই কথা বলা হচ্ছে। আমরা বলেছি জাতীয় ঐক্য সনদে এই 4 মূলনীতি নিয়ে কোনো ভাষা কারুকাজ করে আমরা এক জায়গায় আসার মতো অবস্থায় আমরা নেই এখন। এদিকে জুলাই সনদের আর মাত্র বাকি 10 দিন। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে হবে। এ সময় কারো কোনো দ্বিমত থাকলে জানাতে হবে, তবে জোর করে কিছু চাপিয়ে দেবে না কমিশন। আমরা যেহেতু প্রথম থেকেই নোট অফ ডিসেন্টের ব্যবস্থা রেখেছি, কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন তাহলে সেই দ্বিমতটা আপনারা পোষণ করতে পারেন, সেটা জাতীয় সনদে উল্লেখিত হবে যে এই বিষয়ে আপনাদের দ্বিমত আছে, এবং সেক্ষেত্রে দ্বিমতের কারণগুলো ইতিমধ্যে আপনারা ব্যাখ্যা করেছেন। যদি প্রয়োজন হয় খুব সংক্ষেপে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে বলুন যে আসলে আপনার দ্বিমতে জায়গা। জুলাইয়ে জুলাই সনদ তৈরি হওয়া না হওয়া নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। তবে যখনই তৈরি হোক তা হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান, এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। সার মজুত যথেষ্ট রয়েছে উল্লেখ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত সার নিয়ে সংকট হবে না। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সারের লাইসেন্স দেওয়া হবে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে, রাজনৈতিক বিবেচনায় নয়। সার বিতরণে নতুন নীতিমালা চূড়ান্ত পর্যায়ে, ডিলার নিয়োগও হবে নিয়ম মেনে। তিনি আরও জানান, যারা লাইসেন্স নিয়ে মজুত করেছে তাদের বাদ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে সার সরবরাহ বাড়াতে সারা দেশে 100 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি। যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন সেরে দিতে। আপনারও যদি আপনার যদি কোনো ভালো লোক থাকে আপনারা নাম দিতে পারেন, আমরা তা করে নিয়ে নেব। কারাগারে থাকা পুলিশের সাবেক এএসপি আলিপ উদ্দিন সহ 5 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 14টি গুমের অভিযোগ করা হয়েছে। দুপুরে এসব অভিযোগ করেন ভয়েস অফ ইনফোর্স ডিসঅ্যাপিয়ার্ড পারসনস ভয়েড। আওয়ামী সরকারের আমলে 10,000-এরও বেশি মানুষ গুম হয়েছে বলে জানান ভয়েডের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মিঠু। এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 150 গুমের অভিযোগ জমা দিয়েছে ভয়েড। আরও 250 জন গুম হওয়া ভিকটিমের তথ্য তাদের কাছে আছে, সে বিষয়েও যথাসময়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানান ভয়েডের উপদেষ্টা। খুবই কষ্ট লাগতো, এমনি ওরা আমাকেও টর্চার করছে। বিশেষ করে এই যে র্যাবের এসপি মশিউর নামের একজন ছিল, উনি আমাকে কারেন্টে শর্ট দিছে, দাড়ির মধ্যে হাত ধরে এইভাবে দাড়ি ধরে গেছে, তোর দাড়িগুলা কাইটালামো এই তুই কোন দলের সদস্য। গুমের ভিকটিমরা বেশিরভাগই হলো আপনার সাধারণ, উইদাউট রাজনীতিবিদ, সাধারণ জনগণ হওয়ার কারণে তাদের যে ট্রমা এখনও রয়েছে, যার কারণে তারা বিভিন্ন সময় প্রকাশ্যে আসতে চাচ্ছে না, ভয় পাচ্ছে, এখনও তাদের ভিতরে আতঙ্ক কাটতেছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনির শুভ। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তি এবং জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা শ্রমিক দলের উদ্যোগে শহীদ মিনার থেকে মিছিল বের হয়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে ময়মনসিংহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল হয়েছে। কটূক্তির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা বিএনপির এই আয়োজনের নেতৃত্বে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন। ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল। জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রংপুরে। তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামেও শ্রমিকদের বিক্ষোভ মিছিল হয়েছে। দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি ঠেকাতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে কুষ্টিয়া জেলা বিএনপি।
শহীদ হয়েছেন সেই শহীদ। এদিকে ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ মোস্তাক আহমদের কবর জিয়ারত করেছেন সিলেট মহানগর বিএনপির নেতারা। অন্যদিকে নওগাঁয় নজিপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সিরাজুম মনির শুভ, নাগরিক। সরকারি সরবরাহ কমে যাওয়ায় দেশজুড়ে ইলিশের দাম বেড়েছে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আজ সচিবালয়ে ফরিদা আক্তার জানান, গত এক মাসে 46,000 টনের মতো ইলিশ আহরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় কম। জলবায়ুজনিত প্রতিকূলতা ও ঘূর্ণিঝড়ের কারণে আহরণ ব্যাহত হয়। এছাড়া সংরক্ষণের লক্ষ্যে কিছু এলাকায় মাছ ধরা বন্ধ রয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। বাজারের স্থিতি আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান উপদেষ্টা। ওরা বলছে যে একদম ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায়। আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা। আমরা চেষ্টা করছি যে যেসব কারণ তারা বলেছেন যে কারণে বাড়ে, সেটাকে আমরা সরকারিভাবে কিছু কমাতে পারি কিনা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত 3 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। দাফনের 5 দিন পর রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ তুললেন তদন্তকারী কর্মকর্তারা। সকালে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারীরা আদালতে লাশ উত্তোলনের আবেদন করলে আদালত নির্দেশ দেন। পরবর্তীতে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে জেলা শহরের পৌর কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি বাতিল সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলার প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবির একটি স্মারকলিপি জেলা প্রশাসককে হস্তান্তর করে। কর্মসূচিতে অংশ নেয় রংপুর জেলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আমাদের স্কুলে লটারি প্রথা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের স্কুলটি সবার জন্য উন্মুক্ত না। সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সব আমাদের স্কুলের মাঠেই হচ্ছে। এমনকি আমাদের অডিটোরিয়ামটা কারো বাপের না। আমাদের স্কুলের অবস্থা ছাড়া অন্যরা কেন আমাদের অডিটোরিয়াম ইউজ করবে? মানে যেটা লটারি প্রথা আছে এটা বাতিল করতে চাচ্ছি, কারণ এর মাধ্যমে আমাদের স্কুলে আমরা আসল মেধার উপস্থাপন করতে পারবো, যেটা আমাদের স্কুলের সহপাঠ্যক্রমিক কার্যক্রম উন্নয়নে সাহায্য করতে পারে। খেলার খবর। বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-20তে আগামীকাল আবারও মুখোমুখি হচ্ছে 2 দল। বর্ষা আর উইকেটের চরিত্র দুটি 2 দলের জন্য এবার অনিশ্চয়তার নাম। তাই টসে জেতা খুবই গুরুত্বপূর্ণ। মিরপুরের চিরচেনা স্পিন সহায়ক উইকেট ব্যাটারদের জন্য বরাবরই কঠিন, যার প্রমাণ মিলেছে সিরিজের প্রথম ম্যাচেই। 2 দলের রান মিলেও হয়নি 250, তবে উইকেট পড়েছে 13টি। সেই ম্যাচে শেষ হাসি হেসেছে টাইগাররাই। পাকিস্তানকে হারিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে বাংলাদেশ। এবার আগামীকালের লক্ষ্য সিরিজ জয়। বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে নাগরিক টেলিভিশন। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।